বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে ক্লাসটাতে আমরা এটা নিতে পারি, আমি ক্লাসটা নিতে পারিনি গতকালকে। তো আজকে আমরা গতকালকে ঠিক যেই জায়গাটা আমরা শেষ করেছিলাম, আজকে আমরা ইনশাল্লাহ ওখান থেকে শুরু করব। উচ্চ বিদ্যালয় নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা দ্রুত ক্লাসে জয়েন করো। তৃষা স্যার, স্মিতা মাইশা, শাওরিন, মেহরুন্নেসা, জিবা। আমরা গত ক্লাসে মডেল কোশ্চেন 59 শেষ করেছিলাম। আজকে আমরা মডেল কোশ্চেন 60 শুরু করব। সৌরভ আসছ, আজকে আমরা মডেল কোশ্চেন 60 শুরু করব। তো মডেল কোশ্চেন 60, fill in the blanks with the words from the box. You may need to change the form of some of the words. You may need to use one word more than once. You may need, তোমার প্রয়োজন পড়তে পারে। You may need to use one word more than once. তোমার একটা শব্দ একবারের বেশি সময়ও ইউজ করার প্রয়োজন পড়তে পারে। এই কথাটা মাথায় রাখা, যে আমরা আমাদের এরকম ভ্রান্ত ধারণা রাখা যাবে না যে আমরা একটা ওয়ার্ড দুবার ব্যবহার করতে পারবো না, এরকম চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। আমরা প্রয়োজনে আমরা একাধিকবারও ব্যবহার করতে পারবো বা ব্যবহার করব। তো এখানে ক্লুগুলো যেগুলো দেওয়া আছে, ডি ডিটারমিনার, মেমোরি নাউন, স্মৃতি, ইন্ডিপেন্ডেন্স এটাও নাউন, স্বাধীনতা, অ্যাট প্রিপোজিশন, এ ডিটারমিনার, ন্যাশনাল, এটা অ্যাডজেক্টিভ, নেশন জাতি আর ন্যাশনাল জাতীয়, অফ প্রিপোজিশন, মিনিং, মিনিং মানে হচ্ছে অর্থ, মিন এর নাউন হচ্ছে মিনিং, মিন ভার্ব, এটার সাথে যখন আইএনজি যোগ হবে তখন সেটা নাউন হয়ে যাবে মিনিং। আমরা শুরু করি। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ, ফ্ল্যাগ পতাকা আমরা জানি, ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে জাতীয় পতাকা, আর আরেকটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা ন্যাশনাল সং নয়, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। তো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ, একটি অনির্দিষ্ট, ইজ এ সিম্বল অফ, এটা সিম্বল মানে হচ্ছে প্রতীক। আমরা প্রতীক শব্দটা বুঝি যে এক একটার প্রতীক এক একটা। যেমন আমরা সেবার প্রতীক দেখি রেড ক্রিসেন্ট, যে কোনো যেখানে ফার্মেসি বা ডাক্তারের শারীরিক যে সেবা দেওয়া হয় ওখানে একটা বাঁকা চাপ থাকে। তো ওই বাঁকা চাপটা কি, এটা একটা লগো, কিসের লগো, রেড রেড ক্রিসেন্টের। তো ওইটা কি প্রতীক। আবার আমরা দেখি কি কবুতর, অনেকে কী করে কোনো কিছু উদ্বোধন করলে কবুতর উড়ায়, মানে কি শান্তির প্রতীক। তো এই জাতীয় পতাকা এটা একটা প্রতীক। আমরা দেশের বাইরে যখন দেখবো যে বাংলাদেশের পতাকা উঠতেছে, তো বুঝবো যে এখানে বাঙালি আছে, বাংলাদেশের প্রতিনিধি এখানে আছে, এটা বাংলাদেশ। যে একটা জোন, একটা এরিয়ার মধ্যে অনেকজন মানুষ
বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন অনেকজন মানুষ মিলে একটা ভারতের পতাকা নিয়ে দাঁড়িয়েছে, তাহলে এই কয়েকজন মানুষ কি বাংলাদেশি, এরা ভারতীয়, তাহলে এটা কি স্বাধীনতার প্রতীক। তো ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের বক্সে নাউন আছে ইন্ডিপেন্ডেন্স, সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স টু এ নেশন, এটা জাতির স্বাধীনতার প্রতীক। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ, আমাদের জাতীয় পতাকাটা, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ, ডেফিনিট আর্টিকেল এখানে দি হবে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ আওয়ার ফ্রিডম, আমাদের জাতীয় পতাকাটাকেই আমাদের স্বাধীনতার প্রতীক। যে দেশ স্বাধীন না সেই দেশের নিজস্ব পতাকা নাই, যে দেশ স্বাধীন তার নিজস্ব পতাকা আছে। স্বাধীনতা ছাড়া পতাকা হয় না। আমরা যখন পরাধীন ছিলাম তখন আমাদের নিজস্ব কোনো পতাকা ছিল না, আমাদের কোনো ফ্ল্যাগ ছিল না। তো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ আওয়ার ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, লিবারেশন, এগুলো সিনোনিমস। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ভেরি বিউটিফুল, আমাদের জাতীয় পতাকা খুবই সুন্দর। টু লুক, দেখা বা তাকানো, দেখতে, দেখা, এই অর্থে লুকের সাথে প্রিপোজিশন বসে অ্যাট। যদি বলি লুক অ্যাট দ্য বোর্ড, তাহলে বোর্ডের দিকে তাকাও, এই তাকানো অর্থে লুকের সাথে বসে কি অ্যাট, লুক অ্যাট। যে our national flag is very beautiful to look at. It is rectangular in size. Rectangular মানে হচ্ছে আয়তক্ষেত্র, মোস্ট প্রবাবলি এটার আকৃতিটা আয়তক্ষেত্রের মতো, এটার আকৃতিটা আয়তক্ষেত্রের মতো, রেক্টেঙ্গুলার, আয়তক্ষেত্র, রেক্টেঙ্গুলার ইন সাইজ। ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ, এর দৈর্ঘ্য এবং প্রস্থ, লেন্থ দৈর্ঘ্য, আর ব্রেথ মানে হচ্ছে ব্রেথ, যেটা হচ্ছে প্রস্থ, ওয়াইড যেটা আমরা বলি। তো ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 5:3 ইন প্রপোর্শন, এটার আনুপাতিক হারটা হচ্ছে 5:3। ইট ইজ মেড, তৈরি বা বানানো অর্থে মেডের সাথে, মেকের সাথে অফ বসে, মেক অফ। তো এখানে এটা প্যাসিভ ভয়েস থাকার কারণে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস থাকার কারণে এখানে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হলো, মেড। তাহলে ইট ইজ মেড অফ ক্লথ, এটা কাপড়ের তৈরি, ইন গ্রিন অ্যান্ড রেড কালার, এটা সবুজ এবং লাল রঙের কাপড়ের তৈরি। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার, এখানে দেখো ফ্ল্যাগের আগে গ্যাপ আছে, তাহলে কি ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। তো দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ বটল গ্রিন। এখন বটল শব্দটা এটা কিন্তু এরকম না যে কৌটা বোতল, এরকম না। বটল গ্রিন মানে কি একেবারে গাঢ় সবুজ, একেবারে টকটকা সবুজ, যেটা বটল গ্রিন। যে দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ বটল গ্রিন, দেয়ার ইজ এ রাউন্ড রেড পোর্শন, একটা রাউন্ড মানে গোলাকার, গোলাকার লাল অংশ রয়েছে, রাউন্ড রেড পোর্শন ইন, ডেফিনিট আর্টিকেল কি হবে, দি, ইন দি মিডল, মাঝখানে একটা লাল বৃত্ত রয়েছে, মানে গোলাকার লাল অংশ রয়েছে। এটার ব্যাকগ্রাউন্ডটা একেবারে গাঢ় সবুজ আর মাঝখানে লাল গোলাকার বৃত্ত রয়েছে। আর ন্যাশনাল ফ্ল্যাগ কনভেইস এ ডিপ, কনভেইস মানে হচ্ছে প্রেজেন্ট করা, প্রকাশ করা, এক্সপ্রেস, কনভেইস। আর ন্যাশনাল ফ্ল্যাগ কনভেইস এ ডিপ মিনিং, আমাদের জাতীয় পতাকা কী করে, একটা গভীর অর্থ প্রকাশ করে, গভীর অর্থ, যার অর্থ অনেক ব্যাপক, যার মানে ডিপ মিনিংটা বলতে কি বোঝায়, ইটস নট লাইট, এটা হালকা কোনো বিষয় না, যেটা বোঝাবে সেটা কি অত্যন্ত গভীর কোনো কিছু একটা, ভারী কোনো একটা, মর্যাদাপূর্ণ কিছু একটা, ওটাকে হচ্ছে ডিপ মিনিং। যে আর ন্যাশনাল ফ্ল্যাগ কনভেইস এ ডিপ মিনিং, দ্য গ্রিন কালার ডিনোটস, এই যে ডিনোটস, যেটা এই ডিনোটসটা কি, কনভেইসের সিনোনিমস, বর্ণনা করা, প্রকাশ করা, এক্সপ্রেস যেটা আমরা বলি। গ্রিন কালার ডিনোট দ্য গ্রিন ফিল্ডস অফ বাংলাদেশ, এই সবুজ রংটা কি বর্ণনা করে, কি
কি এক্সপ্রেস করে? বাংলাদেশের সবুজ মাঠ, ক্ষেত, জমি, এটাকে। দ্য রেড কালার ইন দ্য মিডল অফ দ্য ফ্ল্যাগ, পতাকার মাঝখানে যে লাল বৃত্তটা আছে, লাল কালারটা আছে, দ্য রেড কালার ইন দ্য মিডল অফ দ্য ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল, সিম্বলের সাথে প্রিপোজিশন বসে অফ, প্রতীক অর্থে সিম্বল অফ, সিম্বল অফ ব্লাড অফ দ্য মার্টার্স। মার্টার্স কাদেরকে মার্টার্স বলছে? যারা দেশকে স্বাধীন করার জন্যে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করা মানে কি? তারা দেশের জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। যারা দেশকে স্বাধীনতা, দেশের জন্য যারা মারা গেছে তাদেরকেই মার্টার্স বলা হয়। বাংলাতে বাংলা প্রতিশব্দ বলে সেটা হচ্ছে শহীদ। তো the green color denotes, the red color in the middle of the flag is the symbol of blood of the martyrs. It bear, দেখো it থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে কারণে ভার্বের সাথে আসছে, কিন্তু আমাদের মূল ভার্বটা কি? বেয়ার। বেয়ার মানে কি? ক্যারি, যেটা বহন করে। ইট বেয়ার্স দ্য, এটা কি করে? বেয়ার্স দ্য মেমোরি, এটা স্মৃতি বহন করে। ইট বেয়ার্স দ্য মেমোরি অফ আওয়ার স্যাক্রিফাইস, এটা আমাদের ত্যাগের স্মৃতিটা বহন করে। যদি এক নম্বরে কারোটা কোনো মিস হয়ে থাকে তো জিজ্ঞেস করতে পারো। আমরা চলে যাব নাম্বার 2-তে। এক নাম্বারটা হচ্ছে উইথ ক্লুজ, ক্লু দেওয়া থাকবে, আর 2 নাম্বারটা উইদাউট ক্লুজ। এর মার্কসের মান যেটা সেটা সমান, 10টা করে শূন্যস্থান থাকবে, প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 0.5 মানে হাফ করে নাম্বার, 10টার জন্য মোট নাম্বার 5। তো নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস, যথাযথ শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ম্যান, গ্যাপের পর হচ্ছে সোশ্যাল বিং, সামাজিক জীব। সোসাইটি থেকে আসছে কি? সোশ্যাল। তাহলে ম্যান লাগে কি? বার্ব লাগে। এখন কি বার্ব নিব আমরা? দেখো, ম্যান মানুষ, আর কি বলছি? সোশ্যাল বিং সামাজিক জীব, আর তো কিছু লাগে না। তাহলে শূন্যস্থানে আমরা যে বার্বটা বসাবো এই বার্বের কিন্তু অর্থের আর প্রয়োজন পড়ে না, এটা ছাড়াই আমাদের সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। যে ম্যান সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব, হয়ে গেল। আদিব এই নাম্বারটা কেউ একটু বলে দাও, আমি তো পেজ উল্টা ফেলছি। তো তা বলতেছি, এই নাম্বারটা এফ, অফ। আদিব অফ, হ্যাঁ। নুসরাতকে কেউ বলে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। ও কোন দিক দিয়ে ঘুরতেছে? মানে ও মনে হয় জানে না যে ক্লাসটা চলতেছে। আর একটু কাইন্ডলি বলে দাও যে ক্লাস হচ্ছে। কারোর সাথে কন্ট্যাক্ট থাকলে একটু বলে দাও যে ক্লাসটা হচ্ছে। ও মনে হয় ট্রাই করতেছে, কোনোভাবে পাচ্ছে না আর কি। আনিশা, আনিশা, হ্যাঁ। সৃষ্টি, শান্তাত, তোমরা থাকবা, ক্লাস করো, তোমাকে ধন্যবাদ। তো দেখো, এখানে কিন্তু অর্থের কোনো প্রয়োজন পড়তেছে না। তো মনে রাখবা, যে সকল সেন্টেন্সে এরকম গ্যাপ থাকবে আর ওই গ্যাপের মধ্যে যেই ওয়ার্ডটা আমরা দিব ওই ওয়ার্ডটা ছাড়াই, মানে ওই শব্দটা ছাড়াই সেন্টেন্স অর্থ প্রকাশ করে ফেলে, তো ওই গ্যাপের মধ্যে কী হবে? ওই গ্যাপের মধ্যে হবে কি? অক্সিলারি ভার্ব। কারণ কি? অক্সিলারি ভার্বেরই কোনো অর্থ মানে সেন্টেন্সের প্রয়োজন পড়ে। অক্সিলারি ভার্ব কী করে? সেন্টেন্সটা কমপ্লিট করে, কিন্তু তাকে ছাড়াই কিন্তু মিনিং হয়ে যায়। অক্সিলারি ভার্বটা সেন্টেন্সটাকে কমপ্লিট করে, কারণ ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। তো সে কী করে? সেন্টেন্সটাকে কমপ্লিট করে, কিন্তু তার অর্থের কোনো প্রভাব পড়ে না। এই জন্য আমরা এখানে কী নিব? ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা চিরন্তন সত্য যে মানুষ সামাজিক জীব, আর চিরন্তন সত্য থাকার কারণে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর। তো ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে এম বসে, বাকি সব পারসন সব নাম্বারে আর বসে। তো ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। হি ক্যান নট লিভ, সে বাঁচতে পারে না, সে বাস করতে পারে না, সে থাকতে পারে না। আর নাফিদা থাকবে, নাফিদা মানে থাকলে নক করবে।
নাফিদা নিজেই নক করবা যে স্যার আছি। তো আর সবার যথার্থ একটা কথা বলে দিই, যেটা আমি নোটিশ আকৃতিতে দিতে চাইতাম, আমরা দিব, পরে দিব, আমি পেজের মধ্যে নোটিশ আকারে দিয়ে দিব যে যারা জেএসসি পরীক্ষার্থী, আমাদের স্কুলে যারা অষ্টম শ্রেণীতে পড়ে জেএসসি পরীক্ষার্থী, এদের তো আগে তারা জানে যে জেএসসি পরীক্ষাটা হবে না। তো যে তাদের 9-এ ওঠার জন্য আমরা একটা মূল্যায়ন পরীক্ষা নিব স্কুলের তরফ থেকে আর কি। তো তাদের প্রমোশন নেওয়ার জন্য আমরা মূল্যায়ন পরীক্ষা নিব। কবে নিব, কিভাবে নিব, সেটা আমরা বিস্তারিত পরে জানাই দিব অফিসিয়ালি। কিন্তু আপাতত তোমাদের আশেপাশে যারা অষ্টম শ্রেণীতে আছে তাদেরকে বলে রাখবা, তারা যেন তাদের বই থেকে সম্পূর্ণভাবে ভালো প্রস্তুতি নিয়ে রাখে যে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেএসসি হবে না তার মানে এই না যে তাদের পরীক্ষা হবে না, তাদের কিন্তু আমরা অবশ্যই পরীক্ষা নিব, পরীক্ষা প্রমোশন এবং খুব ভালোভাবেই পরীক্ষা নিব, খুব ভালোভাবে কি মূল্যায়ন পরীক্ষা আর কি, যেরকম এক্সাম সে ফেস করবে। এই জন্য অলসভাবে বসে থাকার সুযোগ নেই। আমরা তাদের মানে কবে নিব, কিভাবে নিব, সেটা আমরা পরবর্তীতে সময়ের যথেষ্ট আগে আমরা জানাই দিব সরকারি নির্দেশনা অনুসারে। তবে তাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে বলবা যে তাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে যাইতে হবে। তাদের কেন্দ্রে যায় পরীক্ষা দিতে হবে না, স্কুলেই পরীক্ষা হবে, স্কুলে পরীক্ষা হবে। এটা অষ্টম শ্রেণীতে যারা আছে, যারা জেএসসি পরীক্ষার্থী, এদেরকে বলবা যে বাড়িতে যেন তারা স্টাডি শুরু করে দেয়। অবশ্যই সেটা মানে পরীক্ষা হবে, তাদের পরীক্ষা জেএসসি হবে না, কিন্তু স্কুলে মূল্যায়ন হয়ে তারপরে নবমে প্রমোশন দেওয়া হবে, পরীক্ষা ছাড়া কিন্তু না। এই জন্য বিশেষ করে এইদেরকে বলে দিবা, তারা যে এই ঘোষণা শুনে যে আমাদের জেএসসি পরীক্ষা হবে না, এই ঘোষণা শুনে যদি আনন্দিত হয়ে একেবারে পুরো ক্লোজ হয়ে বসে থাকে, তাহলে কিন্তু লস তাদের। মূল্যায়ন পরীক্ষা হবে এবং খুব ভালোভাবেই পরীক্ষা হবে, তাদেরকে বলবা যেন তারা প্রস্তুত থাকে মানসিকভাবে এবং স্টাডির মাধ্যমে তারা যেন প্রস্তুত থাকে। হি ক্যান নট লিভ, সে বাঁচতে পারে না বা বাস করতে পারে না কিভাবে, অ্যালন। আমরা কিন্তু এই শব্দটা একটু মানে তাল বলে ফেলে, তাল করে ফেলে, এটা হচ্ছে অ্যালন, এটা কিন্তু একটা ALON, অ্যালন, আর একটা আছে এলং, অ্যালন, এটা প্রিপজিশন আর এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপজিশন আর এটা অ্যাডজেক্টিভ। আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে অ্যালন, সে একা থাকতে পারে। He cannot live alone. From time immemorial, দেরি হয়ে গেলে সরি বলতে হয়। তো রাব পেজে লিখে রাখো ফ্রম টাইম ইমমেমোরিয়াল। ফ্রম টাইম ইমমেমোরিয়াল এটা একটা ফ্রেজ, ফ্রম টাইম ইমমেমোরিয়াল। ফ্রম টাইম ইমমেমোরিয়াল এটা অর্থ হচ্ছে যত দূর মনে পড়ে, যত দূর মনে পড়ে। ফ্রম টাইম ইমমেমোরিয়াল এটার মানে হচ্ছে যত দূর মনে পড়ে। তো ফ্রম টাইম ইমমেমোরিয়াল হি হ্যাজ বিন লিভিং টুগেদার, যত দূর মনে পড়ে মানে মানুষ একত্রেই বাস করে আসছে। দেখো এখানে হ্যাজ বিন লিভিং, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে, এরকম বুঝালে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফ্রম টাইম ইমমেমোরিয়াল হি হ্যাজ বিন লিভিং টুগেদার, যত দূর মনে পড়ে, যত দূর মানে ইতিহাস যত দূর পাওয়া যায়, মানে যত দূর ইতিহাস পাওয়া যায় বা যতটুকু মনে পড়ে, মানুষ দীর্ঘদিন যাবতই একত্রে বাস করে আসছে। ইটস ওকে। তো ইন হিজ ডে, দুইটা ফ্রেজ আছে, আমরা
একটা হচ্ছে ডে টু ডে আর একটা হচ্ছে ডে বাই ডে। ডে টু ডে হচ্ছে দৈনন্দিন, আর ডে বাই ডে হচ্ছে দিনের পর দিন। তো এখানে দেখো ডে গ্যাপের পরে ডে, গ্যাপের আগেও ডে, তাহলে আমাদের এখানে এটা খুঁজে বের করতে হবে যে এখানে কি ডে বাই ডে হবে না ডে টু ডে হবে। এরপরে কিন্তু লাইফ আছে, তো দিনের পর দিন জীবন না, দৈনন্দিন জীবন। তাহলে দৈনন্দিন অর্থে কি আসবে? ডে টু ডে। তো ইন হিজ ডে টু ডে লাইফ হি কিপস কোম্পানি, তার দৈনন্দিন জীবনে সে সঙ্গ বজায় রাখে। তো ইন হিজ ডে টু ডে লাইফ হি কিপস কোম্পানি, সে মানে সঙ্গী, মানুষের সাথে সম্পর্ক রাখে, সঙ্গ বজায় রাখে। ডিফারেন্ট ক্লাস অফ পিপল, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে। তাহলে সাথে বা সঙ্গে অর্থে কি? উইথ, প্রিপজিশন আমরা কি নিব? উইথ নিব। তো হি কিপস কোম্পানি উইথ ডিফারেন্ট ক্লাস অফ পিপল, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সে কি সম্পর্ক রাখে বা তার সঙ্গ রাখে। হি এক্সচেঞ্জেস, এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময় করা, বিনিময়, এক্সচেঞ্জ ভার্ব এটা। হি এক্সচেঞ্জেস ভিউজ অ্যান্ড আইডিয়া, সে তার ধারণা, তার মতামত কি করে? বিনিময় করে, মত বিনিময় করে। উইথ মেনি ম্যান, অনেক মানুষের সাথে সে তার ধারণা, চিন্তা ভাবনা, মতামত এগুলো মত বিনিময় করে। বাট অল ম্যান আর নট হিজ ট্রু ফ্রেন্ড, কিন্তু সব মানুষ তার সত্যিকারের বন্ধু নয়। অল ম্যান আর নট ট্রু ফ্রেন্ড, কিন্তু সব মানুষ তার সত্যিকারের বন্ধু নয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু ফাইন্ড এ ট্রু ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু খুঁজে বের করাটা এটা খুবই কঠিন। একসাথে পড়লেই, একসাথে কয়েকদিন চললেই, একসাথে বসলেই, পাশাপাশি বাড়ি থাকলেই, এক গ্রামে বা এক পাড়াতে বা এক মহল্লাতে বাস করলেই বন্ধু। আমরা 1 থেকে 10 পর্যন্ত বা একেবারে ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেল পর্যন্ত একসাথেই পড়াশোনা করছি, দ্যাট মিনস হি অর শি ইজ মাই ফ্রেন্ড? নো ওয়ে। সে আমার ক্লাসমেট, এক রুমে থাকলে রুমমেট, এক স্কুলে করলে স্কুলমেট, এক অফিসে চাকরি করলে কলিগ। কিন্তু ফ্রেন্ড এটা আলাদা জিনিস, ফ্রেন্ড এটা টোটালি আলাদা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ট্রু ফ্রেন্ড। দেয়ার আর মেনি ম্যান, অনেক মানুষই আছে। দেয়ার আর মেনি ম্যান, এই ম্যানের পরিবর্তে রিলেটিভ প্রনাউন হবে এখানে কি? হু। দেয়ার আর মেনি ম্যান হু প্রিটেন্ড দ্যামসেলফ, অনেক মানুষ। প্রিটেন্ড মানে কি? ভান করা, এটা একটা ভান করা, ভান, যে যা না সেটা সাজানো। তুমি মনে করো যে তুমি শেক্সপিয়ারের নামের বানানি পারো না, তোমার বেডরুমে অথবা ড্রয়িং রুমে শেক্সপিয়ারের বড় একটা ছবি টাঙানো আছে, অথচ তুমি শেক্সপিয়ারের নামের বানানি পারো না। তার একটা কবিতার নাম বলবা তো সেটা দূরের কথা, তার নামের বানানি পারো না। তো তুমি মানে তোমার বেডরুমে অথবা ড্রয়িং রুমে শেক্সপিয়ারের ছবি লাগাই দিয়া এটা কি বোঝালে? তুমি শেক্সপিয়ারকে খুব মানে তুমি শেক্সপিয়ারের ফলোয়ার। এদেরকে বলো স্নব, মানে ভানকারী, প্রিটেন্ড। প্রিটেন্ড মানে ভান করা। আমি আশা করি বুঝাইতে পারছি যে মানে ভান করা আর কি, যে আমি যা না আমি তা সাজা, সেটাই। There are many men who pretend themselves to, যে কিনা অভিনয় করে বা যে কিনা বুঝায়, টু বি আওয়ার রিয়েল ফ্রেন্ডস, যে কিনা ভান করে যে সে আমাদের সত্যিকারের বন্ধু। তোমাকে মানে ভালো ভালো কথা বলে, মানে মিষ্টি কথা বলে তোমাকে এমন একটা মানে মোটিভ তোমার ভিতরে তৈরি করবে যে তুমি তাকে বিশ্বাস করবে যে হি ইজ মাই ওয়েল উইশার, হি অর শি ইজ মাই ফ্রেন্ড, এরকম একটা কিছু মনে করবে। তো টু বি আওয়ার রিয়েল ফ্রেন্ডস হোয়েন উই লিভ ইন, যখন আমরা বাস করি, হোয়েন উই লিভ ইন, যখন আমরা বাস করি বা
থাকি কোথায়? প্রসপারিটি। যখন আমাদের উন্নতি হয় বা আমরা যখন ভালো অবস্থানে থাকি, তখন অনেক মানুষ এমন ভান করবে, যখন তোমার অবস্থা ভালো থাকে, যখন তোমার অর্থনৈতিক অবস্থা ভালো, তোমার মানে সামাজিক পজিশন যখন তোমার ভালো, তখন কিছু মানুষ এমন ভান করবে যে তারা তোমার সত্যিকারের বন্ধু। ওয়েন উই লিভ ইন প্রসপারিটি, যখন আমাদের উন্নতি হয় বা যখন আমরা ভালো পজিশনে থাকি, প্রসপারিটি শব্দটা হবে প্রসপারিটি। বাট ওয়েন উই আর ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার এটা একটা ফ্রেজ, ইন ডেঞ্জার মানে হচ্ছে বিপদে পড়া। বাট ওয়েন উই আর ইন ডেঞ্জার, যখন আমরা বিপদে পড়ি, ওয়েন মিসফরচুন, যখন দুর্ভাগ্য, মিসফরচুন মানে কি? দুর্ভাগ্য। ওয়েন মিসফরচুন বিফলস, ফল তো প্রত্যয়, বিফল একই, মানে পতিত হওয়া বা পড়া, উপচে পড়া। তো ওয়েন মিসফরচুন বিফলস আস, যখন দুর্ভাগ্য আমাদের উপরে এসে পড়ে বা বর্তায়, দিস সোকল, সোকল মানে কি? ফেক। ফেক শব্দটার মানে কি? ভুয়া। যেটা বলে মেরি, MERE, মেরি, সোকল, ফেক, ফ্রড, ব্লাফ মাস্টার, এগুলো। তো বিফলস আস, দিস সোকল্ড, এই ধরনের নামমাত্র বন্ধু, সোকল্ড। তো নামমাত্র কি তারা? কি ফ্রেন্ড ছিল? ট্রু ফ্রেন্ড অথবা কি রিয়েল ফ্রেন্ড। আমরা ট্রু ফ্রেন্ডও দিতে পারি, এখানে ট্রুও দিতে পারি, আমরা কি দিতে পারি? রিয়েলও দিতে পারি। যে সোকল্ড রিয়েল ফ্রেন্ডস অথবা ট্রু ফ্রেন্ডস টেক টু দেয়ার হেলস। এই ওই রাফ পেজে লেখা রাখো, টেক টু ওয়ান, ওয়ানের সাথে অ্যাপোস্ট্রোফি এস দিবা, টেক টু ওয়ানস হেলস। টেক টু ওয়ানস হেলস, এটা হচ্ছে আসল রূপ ধারণ করা, প্রকৃত রূপ ধারণ করা বা আসল রূপ ধারণ করা, সেটা হচ্ছে টেক ওয়ানস হেলস। প্রকৃত রূপ ধারণ করা বা আসল রূপ ধারণ করা। রিয়েল ফ্রেন্ডস আর দোজ হু হেল্প আস, সত্যিকারের বন্ধু তারা যারা আমাদেরকে সহযোগিতা করে। বিপদের সময় যে তোমার পাশে থাকবে সেই তোমার প্রকৃত বন্ধু। যে তোমার উন্নতিতে তোমার হিংসা করবে না সেই তোমার মানে প্রকৃত বন্ধু। যে বিপদে তোমার পাশে থাকবে সেই, মানে মানুষ চিনেই যাবে বিপদে পড়লে। তুমি যখন বিপদে পড়বে তখনই তুমি মানুষ চিনতে পারবে, এর আগে তুমি কাউকে কারো আসল চেহারাটা তুমি কাউকে দেখবে না, সবাই তোমাকে মুখোশ দেখাবে। আমরা তো কেউ, আমাদের এখানে কিন্তু কারোই মুখ না, সবাই মুখোশ পরে, সবাই মুখোশ পরে। আমরা কি করি? এই হয়তোবা একেবারে কালে বদলে আমরা আমাদের আসল রূপটা বের করি। সবাই কি করে? মুখোশ পরে সব। তুমি বাড়ি থেকে বেরোনোর পরে যত মানুষ দেখতেছে, কারোরই কিন্তু ইটস নট ফেস। এখন বলতে পারছো যে স্যার করোনার জন্য তো মুখোশ পরে, সেটা না, দিস ইজ দ্য ফেস। ফেসটাই কি? ইটস মাস্ক। এটা তুলে ফেললে আমাদের আসল রূপটা বেরিয়ে আসে, এমনিতেই বেরিয়ে আসবে, বেরিয়ে আসে। আমরা কেউ ধরতে পারি, কেউ ধরতে পারি না। ইটস নট আওয়ার রিয়েল ফেস। তো আমি এখানে ফেসটা বললাম টেক ওয়ানস হেলস, এটা হচ্ছে আসল রূপ ধারণ করা বা প্রকৃত রূপ ধারণ করা। রিয়েল ফ্রেন্ডস আর দোজ হু হেল্প আস কনসোল। কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, কন্ডোল বা কনসোল, সান্ত্বনা দেওয়া, সিম্প্যাথি, সান্ত্বনা দেওয়া। কনসোলাস, যে আমাদেরকে সান্ত্বনা দিবে। শেয়ার আওয়ার ওয়েল অ্যান্ড ও, ওয়েল অ্যান্ড ও এটাও লিখতে পারো, এটা অনেকে জানো, যারা জানো না তারাও এটা লিখে রাখতে পারো। সুখ দুঃখ, ওয়েল অ্যান্ড ও এটা একটা ফ্রেজ, এটা আন্ডারলাইন করে মার্ক করে বইয়ে অথবা খাতায় পেজে লিখে রাখতে পারো। সুখ দুঃখ, ওয়েল অ্যান্ড ও।
যারা কিনা আমাদের সাথে সুখ দুঃখ শেয়ার করে। স্ট্যান্ড, যারা থাকে, স্ট্যান্ড বাই, পাশে থাকা অর্থে স্ট্যান্ড বাই। স্ট্যান্ডের সাথে যেমন টিচার কি বলে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে কি দাঁড়িয়ে যাওয়া, কিন্তু স্ট্যান্ডের সাথে যদি বাই দেয় স্ট্যান্ড বাই, তাহলে হচ্ছে পাশে থাকা, সর্বনিচে পাশে থাকা। তো স্ট্যান্ড বাই আস ইন টাইমস অফ নিড, আমাদের প্রয়োজনের সময়, আর কি অ্যান্ড ডেঞ্জার, বিপদের সময়, প্রয়োজনের সময় এবং বিপদের সময়। স্ট্যান্ড বাই আস ইন টাইম অফ, ইন টাইম অফও কিন্তু একটা ফ্রেজ। ইন টাইম অফ মানে হচ্ছে সময়, ইন টাইম অফ সময়, ইন টাইম অফ নিড আমাদের প্রয়োজনের সময়, অ্যান্ড ডেঞ্জার এবং বিপদের সময়। দুই নাম্বারটা যদি কারো কোনোটা মিস হয়ে থাকে তাহলে বলতে পারো, আমি চলে যাব নাম্বার 3-তে। মেক 5 sentences using parts of sentences from each column of the table below, নিচের টেবিলে কমপ্লিট করো। Make 5 sentences using parts of sentences from each column of the table below. তো প্রথম অংশ থেকে নিব আমরা। সক্রেটিস ওয়াইফ, সক্রেটিসের স্ত্রী, সক্রেটিস ওয়াইফ, সক্রেটিস ওয়াইফ, মাঝখান থেকে আমরা নিব যে নাম্বারটা জেন্ডার, সরি ডেঞ্জার, ডেঞ্জার বিপদ, ডেঞ্জার রাইট, ডেঞ্জার রাইট। এই মুহূর্তে 14 জন ক্লাস করতেছে, মোট 14 জন। তো আমরা মাঝখান থেকে নিব ইউজড, সক্রেটিস ওয়াইফ মানে সক্রেটিসের স্ত্রী, সক্রেটিস ওয়াইফ ইউজ টু লুজ হার টেম্পার, লুজ ওয়ান্স টেম্পার, এটার মানে হচ্ছে মানে রেগে যাওয়া। লুজ, লুজ টেম্পার এটা কি রাগ করা, রেগে যাওয়া। তো used to lose her temper on the slightest excuse, slight মানে ছোট্ট, slight মানে কি অল্প, ছোট, এই অর্থে কি বসে slight। lose her temper on the slightest excuse, excuse মানে কি অজুহাত, ছোট্ট অজুহাতে কি করতো, রেগে যায়। Socrates' wife used to lose her temper on slightest excuse, ছোট্ট অজুহাতে রাগ করত। এইবার এই সক্রেটিসের ওয়াইফের পরিবর্তে প্রোনাউন নিব আমরা শি। দেখো আমাদের শি প্রোনাউনটা একেবারে 4 নম্বর কলামে আছে, শি, জাস্ট শি, শি অলওয়েজ না, শুধুমাত্র শি যেটা আছে শি। মাঝখান থেকে নিব আমরা ট্রাইড, সে চেষ্টা করত। শি ট্রাইড কি করতো, টু ইরিটেট সক্রেটিস। ইরিটেট মানে কি বিরক্ত করা, ডিস্টার্ব যেটা আমরা বলি, বিরক্ত করা। শি ট্রাইড টু ইরিটেট সক্রেটিস, সে সবসময় চেষ্টা করতো কি সক্রেটিসকে বিরক্ত করতে, যে কোনো কিছু দিয়ে তাকে বিরক্ত করা, ডিস্টার্ব করা। মানে তাহলে বোঝাই যাচ্ছে যে শি ইজ সাচ এ স্টুপিড ওম্যান, রাইট। তারপরে নাও এবার নাও শি অলওয়েজ, এবার নিব আমরা শি অলওয়েজ। শি
she always दो नंबर सेंटेंसটা কেটে দাও সরি বি নাম্বার সেন্টেন্সটা কেটে দাও বি নাম্বার সেন্টেন্স এইভাবে নাম যে শি অলওয়েজ এটা না সরি শি অলওয়েজ ট্রাইড অলওয়েজটা মানে জাস্ট সেন্টেন্স না কেটে ওই অলওয়েজ অ্যাড করলেও হয় যে শি অলওয়েজ ট্রাইড টু ইরিটেট সক্রেটিস সে সবসময় চেষ্টা করতো সক্রেটিসকে বিরক্ত করতে she always tried to irritate Socrates সে সবসময় চেষ্টা করতো সক্রেটিসকে বিরক্ত করতে এইবার নাও সি নাম্বারে ওয়ান ডে দ্য ওমেন একদিন এই ভদ্রমহিলা ওয়ান ডে দ্য ওমেন না মিথিলা এটা দিলে মিলবে না এটা দিলে মিলবে না আমাদের তো পাঁচটা সেন্টেন্স মিলাইতে হবে তো এটা দিলে মিলবে না আই এম সো সরি এটা দিও না এটা দিলে মিলবে না আমার একটা মানে সি দিয়া যে অলওয়েজ না দিয়ে আমি করে ফেলতেছিলাম তখনই প্যাস লেগে গেছে এটা আমরা শেষ করি এই সেন্টেন্সটা দিও না তো এইবার সি নাম্বারে নাও ওয়ান ডে দ্য ওমেন একদিন এই না বলতে হয় ভদ্রমহিলা আর কি বাংলায় বললে one day the woman became more furious than ever মানে আগের যতগুলো আছে আগের যতদিন আছে সব থেকে অনেক বেশি রেগে গিয়েছিল ওই ভদ্রমহিলা ওই দিন হ্যাঁ জি ভাই এটা ঠিক আছে যে she always tried to irritate Socrates এটা ঠিক আছে এটাই বলছি she always tried to irritate Socrates আর সি নাম্বারে বলছি one day the woman became more furious মানে হচ্ছে রাগান্বিত more furious than ever আগের থেকে অনেক বেশি রেগে গিয়েছিল এইবার আমরা 4 নাম্বার মানে ডি নাম্বারে নিব she শুরু করার অর্থে বিগিনের পাশে হচ্ছে বিগেন she began সে শুরু করেছিল she began to insult him এই হিমটা বসছে সক্রেটিসের পরিবর্তে সে সক্রেটিসকে অপমান করা শুরু করেছিল ইনসাল্ট মানে হচ্ছে অপমান করা হিউমিলেট ইনসাল্ট এরকম she began to insult him সে সক্রেটিসকে অপমান করা শুরু করেছিল এটা গেল ডি এবার যাব আমরা ই নাম্বার হচ্ছে সক্রেটিস কুড নট টলারেট এই ভার্বটা রয়ে গেছে সক্রেটিস কুড নট টলারেট মানে হচ্ছে সহ্য করা বেয়ার যেটা বেয়ারও কিন্তু সহ্য করা আবার বহন করা তো সহ্য করা হ্যাঁ সক্রেটিস কুড নট টলারেট সক্রেটিস সহ্য করতে পারে নাই সর্বশেষ নিব কি দিস এটা কোনটা ওই যে তার স্ত্রী যে তাকে অপমান করতেছিল মানে এমনিতে তো রেগুলার করে কিন্তু একটা মানুষের ধৈর্য কতটুকু কুলায় তো ওই দিন খুব বেশি রেগে গেছে বেশি পরিমাণে অপমান করা শুরু করেছে এবং সক্রেটিস এটা প্রতিদিন সহ্য করে কিন্তু ওই দিন আর সহ্য করতে পারে না পরের সেন্টেন্স কেউ মাথায় বাড়ি দিছে না বাড়ি দেয়নি আমরা জানবো পরে হয়তো যে সক্রেটিস কুড নট টলারেট দিস সক্রেটিস এটা কি সহ্য করতে পারেন এই হলো আমাদের পাঁচটা সেন্টেন্স আমি রিক্যাপ করতেছি প্রথম সেন্টেন্সে সক্রেটিস ওয়াইফ ইউজড টু লুজ হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ বি নাম্বার হবে শি অলওয়েজ ট্রাইড টু ইরিটেট সক্রেটিস সে সবসময় সক্রেটিসকে
বিরক্ত করার চেষ্টা করত। সি নাম্বার হচ্ছে ওয়ান ডে দ্য ওমেন বিকেম মোর ফিউরিয়াস দেন এভার। একদিন এই মহিলা অন্য দিনের থেকে খুব বেশি রেগে গিয়েছিল। প্রতিদিন যা রাগ করে ওই দিন একের অনেক বেশি। ডি নাম্বারে শি বিগেন টু ইনসাল্ট হিম। সে তাকে অপমান করা শুরু করেছে, মানে বিগেন শুরু করেছে, অপমান করা শুরু করেছে। এবং ই নাম্বারে সক্রেটিস কুড নট টলারেট। সক্রেটিস এটা সহ্য করতে পারেন। দিস সক্রেটিস কুড নট টলারেট দিস। যদি কেউ মানে কোনো সেন্টেন্স মিস করে থাকো তো কাইন্ডলি বলো যে এই সেন্টেন্সটা আমি লিখতে পারি নাই বা এই সেন্টেন্সটা আমি কমপ্লিট করতে পারি। My physics does not permit me to continue my class anymore. I am extremely sorry. My opinion was to take the class minimum 1 hour. Due to my physics condition, I have to postpone my class here. I am extremely sorry for that. I have to leave before my promised time. That's why I am ashamed of it. That's all for today. See you tomorrow. Till then, Allah Hafiz.